যখন গোল্ড কাপ টুর্নামেন্টে আসে আপনার অনুভূতিটা কি? আপনি একজন ক্রীড়া সৈনিক, সেই সুবাদে আপনার কাছে একটু জানতে চাইলাম আপনার এই গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজকদের কতটুকু আপনি সফলতা দেখছেন? আয়োজন তো খুব ভালো হয়েছে। এই 16 বছরে স্টেডিয়ামে সেরকম কোনো খেলা হয় না। এই গাজীপুরে 2টা মন্ত্রী ছিলেন, একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, কিন্তু এই স্টেডিয়ামটা পূর্ণাঙ্গ হয়নি 16 বছরে। আর এই স্টেডিয়ামের সাথে যে একটা ভলিবল একটা থাকবে, তারপরে একটা সুইমিং কমপ্লেক্স থাকবে, তারপরে এখানে একটা লন টেনিস কোর্ট থাকবে, এগুলো কোনো কিছু হয়নি। আশেপাশের সমস্ত জায়গা খালি পড়ে আছে, কিন্তু স্টেডিয়ামের উন্নতি হয়নি, খেলাধুলার উন্নতি হয়নি। এই 16 বছর পরে, 1 বছর পরে জিয়াউর রহমান সাহেবের এই 5ই আগস্টের পরে এখন নতুন করে এই স্টেডিয়াম প্রতিদিন লোক আসছে, খেলছে, ছেলেপেয়েরা খেলতেছে। এখন গোল্ড কাপ খেলা হচ্ছে, জিয়াউর রহমান সাহেবের গোল্ড কাপ স্মৃতি টুর্নামেন্ট হচ্ছে। আমি মনে করি যে এই বিগত দিনে যেটা হয়নি সেগুলো এখন পূরণ করার সময় এসেছে। যেমন এখানে একটা ফ্ল্যাট লাইটের ব্যবস্থা করতে হবে। এই স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট দিলে পরে দিনে এবং রাত্রে খেলা হবে। পাশে সব স্কুল এবং কলেজ, এই কলেজ এবং স্কুলের ছাত্ররা সবাই মাঠে খেলবে। ওইদিকে মাঠ আছে, এদিকে মাঠ আছে। এই কমপ্লেক্স না হলে পরে, খেলাধুলা না হলে পরে ছেলেপেলের মেধা এবং কিছু উন্নতি হবে না। অতএব আমি চাই যে এই খেলাধুলার মাধ্যমে যেমন প্লেয়াররা বেরিয়ে আসবে, তেমনি ছেলেপেলেদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং এই কমপ্লেক্স তৈরি হলে পরে ভবিষ্যতে অনেক অনেক উপকার হবে এই অঞ্চলের জন্য। অতএব আমি মনে করি যে এটা আমাদের একটা, এই খেলাধুলা যেটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই প্রয়োজন, ছাত্রদের জন্য প্রয়োজন, শিশুদের জন্য প্রয়োজন, ভবিষ্যৎ প্রজন্মদের জন্য প্রয়োজন। অতএব আমি মনে করি যে এটা গাজীপুরে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে, সব কিছু হবে। তাই আয়োজনটা খুবই ভালো হয়েছে। যে আয়োজন করছে সভাপতি, সেও একজন প্লেয়ার ছিল, সেও একজন ফুটবল প্লেয়ার ছিল এবং সে পলিটিক্যাল ছেলে। সে পৌর বিএনপির সেক্রেটারি ছিল, প্রায় 15 বছর ছাত্রদলের সেক্রেটারি ছিল। অতএব এখন কয়েকবার সে জনপ্রতিনিধি ছিল, 3-4 বার সে কাউন্সিলর ছিল। অতএব তার হাতে দায়িত্ব এসেছে। সে খুবই এনার্জেটিক ছেলে। আস্তে আস্তে আমি তাকে বলেছি, সে এখন আস্তে আস্তে এই খেলাধুলার দিকে, এই স্টেডিয়ামটাকে দিকে এবং মানুষ যাকে বেরিয়ে এই খেলাধুলার বাতাসে সেদিকে তার নজর দেওয়ার জন্য বলেছে। ইনশাল্লাহ সে এগুলো করছে। আমি অ্যাপ্রিসিয়েট করি তাকে এবং আশা করি আমাদের গাজীপুরে একটা ভালো সুন্দর পরিবেশ।